আজকের রেসিপি হলো এগ কড়াই মশলা। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কড়াইতে অল্প সাদা তেল গরম করে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে গরম করে সেদ্ধ করে রাখা ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। ভাজার আগে ডিমগুলোর গা কিন্তু একটু চিড়ে দেবেন। এরপর বাকি তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো টমেটো বাটা। এরপর নুন দিয়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভাজা ডিমগুলোকে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেবো কড়াই মশলা। এই কড়াই মশলাটা হলো গোটা জিরে, ধনে, মৌরি আর গোলমরিচকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া। মশলাটা এমনভাবে করবেন যাতে একটু দানা দানা থাকে। কড়াই মশলার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা টমেটো। সব কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা একটু মাখামাখাই হয়। এরপর ঝোল ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এই সময় আপনি চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। ফ্রেশ ক্রিম মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি। এরপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ কড়াই মশলা। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। রুটি, রুমালি রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গে একদম অসাধারণ। রেসিপি ভালো লাগলে জানাবেন কিন্তু।